বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছে শীতকাল। শীতকালে কিন্তু যাই রান্না করি না কেন দারুণ মজা হয়। তো এই শীতের সিজনে আমি শীতের শুরুতে নিয়ে আসছি খাসির মাংসের দারুণ একটা রেসিপি। তো শীতের দিনে কিন্তু মাছ মাংস যাই রান্না করেন একটু জমাট বাঁধলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো আমি আজকে আলু দিয়ে খাসির মাংসের এই রেসিপিটা নিয়ে আসছি। খুবই অল্প মসলা এবং ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করব। তো চলে আসলাম রান্না করার জন্য। এখানে আমি চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিবেন, কেউ বেশি কেউ কম খান। তো আমি এখানে ১ কেজি মাংস রান্না করব, সেই সেই হিসেবে তেলটা দিলাম। তেল আছে ইসের ভিতরে, সেজন্য একটু কমাই দিলাম। এরপরে দিয়ে দিলাম শুকনো উপকরণ। তারপরে এখানে আমি দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব। তো দেখুন, যখন এই পেঁয়াজের কালারটা এই পর্যায়ে চলে আসছে, ঠিক তখনই আমি এখানে দিয়ে দেব আদা এবং রসুন বাটা। তো আমি ১ কেজি মাংসের জন্য এখানে আমি ১ চা চামচ আদা বাটা এবং ১ চা চামচ রসুন বাটা দেব। আদা রসুন বাটাটা একটু মানে আমি আমার পছন্দ মতো দেব। আপনারা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি একদম ভরে, ভরে দিয়ে দিয়েছি। তো এখন আমি খুব সুন্দর করে এই আদা এবং রসুনকে ভেজে নেব। আদা রসুনটা ভেজে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দেব লবণ। লবণটা দিলে কি হবে, তাড়াতাড়ি আপনার ভাজা হয়ে যাবে। আর আমি যে ভয়েস করি, গ্রামে থাকি, একটু সাইডের সাউন্ডগুলো একটু অ্যাভয়েড করবেন। এরপর আমি খুব সুন্দর করে মশলাটা একটু ভেজে নিলাম। এখানে আমি দিয়ে দেব সবার আগে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা কিন্তু তেলের ভিতরে দিলে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসে। এরপর আমি দিয়ে দেব হলুদের গুঁড়া। তো আমি এখানে মরিচ এবং হলুদের গুঁড়াটা প্রায় সেমই দিয়েছি, কারণ ঝালটা অনেকেই ঝাল ঝাল খায়। তো আমি একদম ঝাল কমও খাই না, আবার বেশিও খাই না, মিডিয়াম খাই। তো মিডিয়ামে আমার যতটুকু লাগবে ততটুকুই। আমাদের এই মরিচটা আবার একটু ঝাল ভালো, জন্য ১ চামচ দিয়েছি আর ১ চামচ দিয়েছি হলুদের গুঁড়া। এরপর একটু পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এরপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে খুব সুন্দর করে আরেকটু পানি দিয়ে তারপর এই মশলাটাকে কষিয়ে নেব। মসলা আপনার যত ভালো কষানো হবে তত রান্নার দারুণ হবে। তো এইখানে আমি দিয়ে দিলাম খাসির মাংসের যে মসলাটা থাকে, ওইখান থেকে আমি প্রায় ১ চামচের একটু বেশি পরিমাণ দিলাম। তো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে এটা দিলে একটু মজা, আমার মনে হয় ভালো মজা হয়, যেহেতু এটা সব ধরনের মসলা দিয়ে রেডি থাকে। তো এরপর আমি খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে, দেখুন আমার মসলাটা অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব একটা টমেটোকে ফালি করে, তারপরে এখানে দিয়ে দেব। শীতকালে তো টমেটো দিয়ে যাই রান্না করেন টমেটো দিলে কিন্তু দারুণ মজা হয়। তো আপনারা এটা স্কিপও করতে পারেন, দিতে হবে এমন কোনো কথা না, দিলে মজা হয় আর না দিলেও সমস্যা হয় না। এরপর খুব সুন্দর করে মসলাটাকে আমি কষিয়ে নিলাম। দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি খাসির মাংসটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখন আমি সবগুলো মাংস এখানে দিয়ে দিলাম। এরপর আমি খুব সুন্দর করে এই মাংসটাকে কষিয়ে নেব। তো খাসির মাংস গরুর মাংসের তুলনায় কিন্তু একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো তারপরেও কিন্তু আপনার খুব সুন্দর করে এটাকে রান্না কষিয়ে নেবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন প্রায় ১০ থেকে ১৫ মিনিট কষায় নিছি। এই ১০-১৫ মিনিট আমি কিন্তু একটু পর, পর একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। অনেকটাই পানি উঠছিল, এখন পানিটা শুকিয়ে গেছে। মসলার থেকে আবারও দেখুন, মাংসটা যখন বুঝবেন কষানো হয়ে গেছে, এরকম পানি তেল উঠে যাবে, পানিটা শুকিয়ে, তখন আপনার আ মাংস ভালোমতো কষানো হয়ে গেছে। এখানে আমি আলু দিব, কারণ আমার বাসায় যদি আলু না দেই, মাংসের ভিতরে সবাই আলু খোঁজে। শুধু দেশি ব্রয়লার ছাড়া যাই রান্না করব আমার আলু দিতেই হবে। একটা দিলেও দিতে হবে। কারণ আমার মা, বোন প্রচুর আলু পছন্দ করে মাংসের ভিতরে। আপনাদের বাসায় এরকম আছে কিনা জানি না। তো আমি অন্য চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম। তো এ পর্যায়ে কিন্তু অবশ্যই গরম পানি দিবেন। মসলাটা যেহেতু মাংসটা প্রায় কিন্তু ৫০% সেদ্ধ হয়ে গেছে কষানোর পানিতে। তো ঠান্ডা পানি দিলে কিন্তু আপনার তরকারির স্বাদ ভালো আসবে না। অবশ্যই গরম পানি দিবেন। তো গরম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় ১০ থেকে ১৫ মিনিটের বেশি হবে। চলে আসলাম পানি, দেখুন অনেকটাই একদম ঝোলটা অনেক শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিলাম আমার হাতে তৈরি করা একটা গরম মসলা, সবকিছু দিয়ে আমরা তৈরি করে থাকি ঘরে। তো এই গরম মসলা থেকে আমি ১ চামচ এখানে দিয়ে দিলাম। ১ চামচ মসলা দিয়ে তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি। তো লাস্টে যে আমি কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম। তো কাঁচামরিচটা দিলে কিন্তু ভালো হয়, না দিলেও সমস্যা নাই। আমি এখানে ৩ টা কাঁচামরিচ তারপর দিয়ে একটু ঝাঁকিয়ে নিয়ে আর প্রায় ৩-৪ মিনিট রান্না করে চুলার পাশে রেখে দিলেই হয়ে যাবে। দেখুন একদম আমার রান্নাটা তৈরি, দেখেই দেখুন কত মজা হয়েছে। এটা গরম, গরম খেলে বা আপনি যদি এত টেস্ট হবে, বা সকালে রাখলে দেখবেন একদম জমাট হয়ে যায়।
তো জমার জিনিস তো আমরা খাই না, সবাই গরম গরমই খাই। আমার কাছে কিন্তু এই রান্নাটা বেশ মজা হয়েছিল। আপনাদের কাছে আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওটা এ পর্যায়ে যারা দেখতেছেন একটা লাইক দেন, অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশন অন করতে একদমই ভুলবেন না। আর এই ভিডিওটা যারা ফেসবুক দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুকটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে এখানেই বিদায় নেব। কথা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।